ভেনেজুয়েলায় কেন শান্তিতে নোবেল পুরস্কার এই সময় দেওয়া হইল? এমন একজন ভদ্রমহিলাকে, যে ভদ্রমহিলা হচ্ছে গিয়ে নারী দাজ্জাল। মানে দাজ্জাল যদি নারী হইতো তাহলে এই নারী হইতো গিয়ে এই মারিয়া। মারিয়া হইল পুরুষ দাজ্জাল। আচ্ছা, মারিয়া কি করছে দেখেন। মারিয়া ইসরায়েলের অন্ধ সমর্থক। And I promise we one day will have a close relationship between Venezuela and Israel. মারিয়া তার গভর্নমেন্টের বিরোধী। মারিয়া বারবার আমেরিকান কোম্পানিগুলোকে বলতেছে তোমরা এসে আমাদের দেশে কলোনাইজ করো, আমাদের দেশের মার্কেটের সবকিছু তোমরা নিয়ে যাও। সে তার দেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইসরায়েল এবং আমেরিকাকে আহ্বান জানাইতেছে। মানে এর থেকে দেশদ্রোহী রাজাকার পৃথিবীতে নাই। সেটা হচ্ছে গিয়ে মারিয়া। তারে দিল শান্তিতে নোবেল পুরস্কার। বুঝেন শান্তিতে নোবেল পুরস্কার মানে মারিয়াকে কেন দেওয়া হয়েছে ভেনেজুয়েলার ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট। এখন খেয়াল করেন ভেনেজুয়েলাতে যে এই যে মারিয়াকে শান্তিতে নোবেল পুরস্কার দিল, এর কারণটা কি? কারণটা হচ্ছে কি, একদিকে ট্রাম্প বারবার এই ড্রাগ বন্ধ করার নামে, যেটা একটা হাস্যকর ক্লেম যে ভেনেজুয়েলার ড্রাগ আমাদেরকে হঠাৎ করে বন্ধ করতে হবে, কারণ ভেনেজুয়েলার ড্রাগ হিস্ট্রি হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই। আমেরিকা ভেনেজুয়েলার থেকে ড্রাগ কিনে, ভেনেজুয়েলা এবং অন্যান্য দেশগুলো সেটা প্রোভাইড করে। তো ভাই তুমি তোমার দেশের ডিমান্ড বন্ধ করো, তাহলে তো সাপ্লাই কমে যায় না। সে কিন্তু এখানে ডিমান্ড বন্ধ করবে না, কিন্তু সে আসলে ড্রাগ নিয়ন্ত্রণের মাধ্যমে কি করতে যাচ্ছে, সে চাচ্ছে ভেনেজুয়েলায় গভর্নমেন্টের পতন। ভেনেজুয়েলা যে বর্তমান গভর্নমেন্ট সে ডেফিনেটলি করাপ্টেড, এনে কোনো ডাউট নাই। কিন্তু সে করাপ্টেড হইলেও এর সমাধান তো এইটা না যে আমেরিকা তার দেশকে ইউক্রেন বানায় ফেলবে, এবং আমেরিকা তার দেশকে ইউক্রেন বানানোর পথেই যাচ্ছে। একদিকে সে কি করতেছে, সে এই ভেনেজুয়েলার ড্রাগ নিয়ন্ত্রণের নামে পুরাপুরি গভর্নমেন্ট পতনের জন্য কু করার চেষ্টা করতেছে তার সিআইএ দিয়ে সবকিছু দিয়ে। অন দ্য আদার হ্যান্ড সে তার বিরোধী পক্ষ মারিয়া, যে হচ্ছে একটা পুরুষ দাজ্জাল, যে তার দেশে আমেরিকার কলোনাইজেশনকে স্ট্যাবলিশ করতে চায়, এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। তাকে নোবেল লরিয়েট দিয়ে তাকে বেসিক্যালি বিভিন্ন মানে বড় বড় পত্র পত্রিকা লেগাসি মিডিয়াগুলোতে নিয়ে এসে তাকে এমনভাবে দেখানো হচ্ছে যে সে ভেনেজুয়েলাকে কি বলবো, মানে সে হচ্ছে কি ভেনেজুয়েলার মানে মাদার তেরেসা। আসলে সে হচ্ছে কি ভেনেজুয়েলার ধ্বংসের কারণ। সে হচ্ছে জেলেনস্কি, ইউক্রেনের জেলেনস্কি। ভেনেজুয়েলা হচ্ছে সে মারিয়া। সে হচ্ছে গিয়ে অ্যাবসলিউট ডিপ স্টেটের আমেরিকার এজেন্ট। তার কাজ হচ্ছে গিয়ে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের প্রফিটের জন্য কাজ করা। তার কাজ হচ্ছে গিয়ে আমেরিকার কোম্পানিগুলোকে কলোনাইজ করতে দেওয়া। কেন? কারণ হচ্ছে গিয়ে ল্যাটিন আমেরিকার শুরুটা হচ্ছে গিয়ে এখানে ভেনেজুয়েলা দিয়ে। আমেরিকার বর্ডার থেকে যদি আপনি ল্যাটিন আমেরিকায় আসতে যান, আপনি দেখবেন প্রথম দেশটা হচ্ছে গিয়ে, মানে এখানে দুইটা দেশ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গিয়ে আপনার কলম্বিয়া, আর একটা হচ্ছে গিয়ে ভেনেজুয়েলা। এই জন্য দেখবেন কলম্বিয়ার এবারের যে প্রেসিডেন্ট, সে প্রচুর পরিমাণে আমেরিকা বিরোধী কথা বলতেছে। কেন? কারণ সে তার দেশে একটা আমেরিকা বিরোধী জোট করতেছে, কারণ সে জানে কি আসতেছে। দেখবেন এবার ইউনাইটেড নেশনসে আমেরিকা বিরোধী, ইসরায়েল বিরোধী সবচেয়ে স্ট্রং বক্তব্য দিছে হচ্ছে কলম্বিয়ার প্রেসিডেন্ট। Niños, jóvenes, mujeres y viejos en Gaza. Criminal proceedings should be opened against those US officials responsible, including the top official who gave the order, President Trump. কারণটা কি? তাই সে জানে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট জানে যে তাদের দুইটা দেশে কু করার চেষ্টা করা হচ্ছে, তাদের দুইটা দেশকে বেসিক্যালি এখন যুদ্ধে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। কেন? কারণ এই দুইটা দেশ দিয়ে বেসিক্যালি ল্যাটিন আমেরিকাকে পুরোপুরি কলোনাইজ করার চেষ্টা করা হচ্ছে। কেন এই সময় ইউরোপ এবং ল্যাটিন আমেরিকাকে এই কাজটা করা হচ্ছে? সো সবসময় আমেরিকা যেটা করে, দুইটা কাজ করে। একটা হচ্ছে গভর্নমেন্ট যে প্রচণ্ড খারাপ, এইটাকে স্ট্যাবলিশ করার জন্য গভর্নমেন্টকে প্রেশার দেওয়ার চেষ্টা করে, সেটা ইকোনমিক ওয়াইজ যেভাবে বলেন। একদিকে সে গভর্নমেন্টকে বেসিক্যালি পতনের দিকে ডাক দিবে এবং পাবলিককে বুঝাবে তোমার গভর্নমেন্ট খারাপ। আরেকদিকে সে বিরোধী পক্ষ থেকে তার একটা এজেন্ট, জেলেনস্কির মতো একটা এজেন্টকে সে বেসিক্যালি এখানে ঢুকায় সে কি করবে, আমেরিকার কোম্পানিগুলোকে আসতে দিবে, আমেরিকার মিলিটারিকে ইন্টারভিন করতে দিবে, আমেরিকার যত ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের যত কোম্পানি আছে, অথবা এখানে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল যে কোম্পানি আছে, সবগুলো কোম্পানির কাছে টোটাল প্রাইভেট সেক্টরকে দিয়ে দিবে। ওই